আসলে এখন বেশি কথা বলা যাবে যেহেতু এখন বাংলাদেশটা সবার মুখানে আসলে আমরা আজকে যে মসজিদে দাঁড়ায় কথা বলতেছি আসলে আমাদের মরম শ্রদ্ধেয় আজিজ আদালত জামে মসজিদ। আসলে উনি এই এলাকাতে এক সময় সামরিক দরবার আস্থার বিচার আসলে আমাদের বাবাদের সাথে ছিলেন, উনি সম্মানিত ব্যক্তি। আসলে আজকে এখানে মসজিদে বিগত দিন আমাদের যে সমস্ত বিএনপির সহযোগীরা আমাদের মানুষকে হারিয়ে দিয়েছে তাদের বিদে আত্মার মাত্রা কামনা করে আসলে এখানে আমি একটা ছোট্ট একটা মিরাজ মাহফিলের আয়োজন করছি। আপনারা আমাদের সাথে সবাই উপস্থিত থাকবেন। আমরা মিরাজ শেষ তাদের কবর জিয়ারত করব এবং তাদের পরিবারের কাছে যাব, তাদের পরিবারের খোঁজ খবর নেব। আমি আসলে আজকে তাদেরকে স্মরণ করে দুই অল্প দুটি কথা বলবো। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি এই এলাকার কিছু সন্তান মোহরম বিএনপি এক সময় সাধারণ সম্পাদক ছিল জনাব রবিউল্লাহ মিয়া। আপনারা এক সময় ছিলেন যে মিছিলের সার্টিফিকেট এই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদুল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের শ্রদ্ধেয় অনুভাই জনাব আনারুল্লাহ মিয়া, তার ছেলে মাইনুদ্দিন এখন ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক। তো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের পাশের এক সময় কালাভাই পরিচিত দিন ব্যবসা করতে আফগান ভাই, উনি আমাদের এক সময় বিএনপির নেতা ছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই প্রাইমারি স্কুলের পিছনে আমাদের বিএনপির নেতা জনাব আব্দুল্লাহ ভাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের বাজার বরাগঞ্জ বাজারের উত্তর পাশে এই ওয়ার্ড ছাত্র দলের সভাপতি জনাব মনির হোসেন। আপনার ছেলেরা দলের সবাই দোয়া করিলেন, একটা ডিগ্রি পাস ছেলে অকালাদার মৃত্যু হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের রহিম ভাই, যাকে কমলা রহিম হিসেবে পরিচিত, উনিও বিএনপির নেতা ছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এক সময় আব্দুল গফুর মেজু, উনি নাকি বিএনপি করে কালীমূর্তি বাজার খুব ভাবছি করেছেন, এটা আসলে আমাকে কেউ জানে না। ইতিমধ্যে আমি যে লিপিগুলো দিয়েছি প্রত্যেক নেতার নাম এই লিপিডে আছে। এই লিপিডের একটা কপি এমপি সাহেবের মেসেঞ্জারে পাঠানো হয়েছে। এমপি সাহেবের সাথে আমার সাথে টেলিফোনে কথা হয়েছে, দেখো তুমি নির্বাচন করো, এদের প্রত্যেক ফ্যামিলির বায়োডাটা লিভার কার ফ্যামিলিতে কজন ফ্যামিলির সদস্য আছে প্রত্যেকে একটা লিস্ট করবা। ইনশাআল্লাহ যদি আমাদেরকে কামিয়ে করে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে প্রত্যেকের ফ্যামিলি যদি উপযুক্ত ছেলে এবং মেয়ে থাকে এদেরকে সরকারি ভাবে চাকরি দেওয়া হবে। নতুবা যদি উপযুক্ত কোনো শিক্ষিত ছেলে মেয়ে না থাকে তাহলে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করা হবে। তবে আসলে আমরা এই সমস্ত লোকগুলি যারা যে তারিখে মারা গেছে প্রত্যেকের মৃত্যুর দিনক্ষণ খোঁজ করে আমরা প্রত্যেকের জন্য প্রত্যেক মৃত্যু বার্ষিকী আমরা পালন করব। তো আসলে আমি আপনাদেরকে বিরক্ত করবো না, আসলে একটি কথা বলবো, আমি এবার বিএনপির সভাপতি প্রার্থী আমার বন্ধু চেয়ারম্যানরা, আমি আসলে দুদিন সভাপতি রচিত হয় এইখানে বিএনপির সভাপতি হবে আবু তাহের মাস্টার, তিনি থানা নেতা এবং জেলা নেতা, একসময় এই বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব করছেন, উনি একসময় রান্নাই করছেন। আমি একজন প্রতিনিধি, উনি আমাকে বলছেন সমস্যা আমার প্রতিনিধি হিসেবে প্রার্থী থাকো, তবে এই এলাকার মানুষের ভালো মন্দ সব জায়গায় আমি নেব, ভালো মন্দ। তবে আপনারা আমাকে ভোট দিন না, আপনারা মনে করেন এই ভোট আপনারা ফায়ার মাস্টারকে দিয়েছে। ফায়ার মাস্টারকে মানুষ আপনারা জানেন আমি ছোট ভাই, আমি ওনার হাতে বড় একজন বিএনপি কর্মী, আমি ওনার হাত ধরে বিএনপিতে আসছি। তবে এখানে আমার সত্ত্বেও আমার অনেক নেতা যদি আজকে বিএনপি এই ওয়ার্ডের নেতৃত্ব যদি দেওয়ার দাবিদার থাকে একমাত্র মানিক হয়ে আছে, উনি এই ওয়ার্ডের বিখ্যাত হয়েছে। তার পাশাপাশি আমি আন্দোলন থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মধ্যে তোলার ব্লাড পত্রপত্র চালাইছি। আমরা দাঁড়িয়ে মানিক বাড়ি সেদিন কোন মুরব্বী দোয়া এমন কি করছেন আল্লাহ তার জন্য হায়াতের মাথা রেখেছি, তার উপর যে শারীরিক চালিয়েছে যেটা বর্ণনা আমি দিনের জন্য সেই ভাষা আমার নাই। তবে পরিশেষে আমি আপনাদেরকে বিরক্ত করবো না, আপনারা মিলাদের পরে আমাদের সাথে থাকবেন। আমরা রবুল্লাহের কবর জিয়ারত করবো, আমরা এই মোহাম্মদুল্লাহের কবর জিয়ারত করবো,
আর এই যে ফ্যামিলির খোঁজ খবর নিব আমরা প্রত্যেক এই 20টা ফ্যামিলি করে যাবো সবাই